বর্ষার সময় আপনি কি ভাবছেন জগদলপুর বেড়াতে যাবেন? আবার এটাও ভাবছেন যে কোথায় থাকবেন? তাহলে আজকের এই ভিডিওটা অবশ্যই আপনার জন্য। আমি আপনাকে সন্ধান দেবো একটি কম বাজেটের হোটেলের। সম্বলেশ্বরী এক্সপ্রেস হাওড়া থেকে ছাড়ার পরে যখন জগদলপুর পৌঁছয় সেই টাইমটা 10:30 থাকলেও ট্রেনটি কিন্তু লেট করে রাত্রি 12টা বা 1টার সময় পৌঁছয়। আমাদের ভাগ্য প্রচন্ড খারাপ থাকার জন্য ট্রেনটি রাত্রি 3টের সময় জগদলপুর পৌঁছেছিল। তাই অবশ্যই জগদলপুর আসার আগে আপনারা হোটেলটি বুকিং করে আসবেন। আমরা বুকিং করেছিলাম হোটেল অতিথি। চলুন এবারে এই হোটেলটি আমরা একটু দেখে নিই। আমরা নিয়েছিলাম একটি এসি ডাবল বেড রুম। রুমটা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এবং সেই সঙ্গে ওয়াশরুমটিও যথেষ্ট পরিষ্কার ছিল। এই রুমের ভাড়া নিয়েছিল 1,500 টাকা। এখানে আপনারা পেয়ে যাবেন একটি রেস্টুরেন্ট। আপনারা চাইলে এই রেস্টুরেন্ট থেকেও কিন্তু খেতে পারেন, যেটা একদম হোটেলের নিচেই রয়েছে। আর এই হোটেলের দূরত্ব স্টেশন থেকে মাত্র 600 মিটার, যেটা পায়ে হেঁটেই কিন্তু কভার করা যায়। আর সেই সঙ্গে আপনাদের জানিয়ে রাখি, এই হোটেলের এই মুহূর্তে কিন্তু পুরোটাই রিনোভেশনের কাজ হচ্ছে। এই বাঁদিকের যে রুমগুলো দেখছেন, এই রুমগুলো কিন্তু নন এসি রুম রয়েছে ওনাদের, যার ভাড়া নেন 900 টাকা করে। স্ক্রিনে আমি নাম্বার দিয়ে দিলাম, আপনারা চাইলে কন্ট্যাক্ট করতে পারেন। আর এই রকম অনেক ছোট ছোট ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই আমার প্রোফাইলটিকে ফলো করুন।